সিক্রেট বলতে শুরুই করি না আপনার এই প্রাইস মানি আমার লাইফে অনেক সিক্রেট আছে কিন্তু আমি এগুলো এখন লাইভ করে দিলে আমার সম্মানটাও থাকবে না। আপনার জীবনে এমন কোন সিক্রেট আছে যেগুলো হচ্ছে আপনি কাউকে জানেন না বা কেউ জানে না? হ্যাঁ আছে, কয়টা আছে? অনেকগুলা বলতে গেলে। অনেকগুলা বলতে কয়টা হবে আনুমানিক? 10-20টা। 10-20টা? আচ্ছা, আমি যদি আপনাকে প্রত্যেকটা সিক্রেট বলার জন্য 10 টাকা করে নোট দিই, আপনি কয়টা বলতে পারবেন? অনেকগুলা। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করেন। আজকে দেখা যাক দর্শক বন্ধুরা আপুর সিক্রেট জানবে এবং আপনাদেরকে জানাবো। আপুর প্রত্যেকটা সিক্রেটের জন্য আমি 10 টাকা করে প্রাইস মানি দিব। শুরু করেন আপনি। প্রথম হচ্ছে আমার ভাই একটা মেয়ের সাথে রিলেশন করছিল। না, আপনার জীবনের সিক্রেট বলেন। ও আমার জীবনে তো আমার ভাইয়ের সাথে আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে বলেন। আমার জীবনে হচ্ছে আমি আমার ভাইয়ের একটা সিক্রেট জানি বলতে, ও হচ্ছে একটা মেয়ের সাথে রিলেশন করছিল, ওই মেয়ের জন্য ও সুইসাইড অ্যাটেন্ড করছে, বাট ওটা আমি সিক্রেট রাখছি, মানে কারোর সামনে আমি শো করি নাই। আচ্ছা ভাইয়া হচ্ছে আপনার সিক্রেটটা বলে দিছে। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপুকে ধরবেন এটার জন্য। আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রথমটার জন্য আপনি প্রাইস মানি বুঝে নেন। আর দ্বিতীয় নম্বর সিক্রেট শুরু করেন। আর একটা সিক্রেট হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে একবার একটা থাপ্পড় মারছিল, যেটা আমি ভুল করছিলাম। মানে এটা কাউকে বলেন না এখনো পর্যন্ত? আপনার মা বাবাকেও বলেন নাই? ফার্স্ট ও আমাকে একটা থাপ্পড় মারছিল। আচ্ছা, আপনার মা বাবাকেও বলা হয় না এই কথা? না, কারোর আচ্ছা, সামনে না। যদি আপনার মা বাবাকে বলা হতো তাহলে ব্যাপারটা কেমন হতো? ওকে মানে সংসারের মধ্যে একটা ভেজাল লেগে যেত। হ্যাঁ। আপু হচ্ছে খুবই বুদ্ধিমান, আর বুদ্ধিমানরা হচ্ছে সবসময় সংসারের। আমি শো করি না, আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি তাই আমি ও show মাই করি না। গড। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে খুবই একটা ভালো কথা। আপু ধরেন আপনার নেক্সট। দ্বিতীয় নাম্বার সিক্রেট হচ্ছে একদিন আমি আমার হাজবেন্ড ছিল না আমার পাশে, ও একটা কাজে দূরে গেছিল আর কি, আমি লুকাই জাস্ট কেউ না জানে মতো রাত 12টার দিক দিয়ে আমার ফ্রেন্ড আমাকে ডিনার করাইছে, তাও ওর বাসা থেকে রাত 12টা বাজে আমার ঘরে আনি আমাকে খাবার খাওয়াইছে। এটা কি আপনার হাজবেন্ড জানে না? কেউ জানে না। এটাও সিক্রেট? এটাও ইয়া দেখেন, কিন্তু আপু আপনাকে যারা বাইরে ডিনার করতে যায় এটা আছে না, next। ডিনার করতে বাইরে যাই না, ও আমার বাসায় ও আচ্ছা, বাসায় আনছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে না বলে আমি আমার ফ্রেন্ড সার্কেলসদের সাথে অনেক ঘোরাঘুরি করছি, এটাও সিক্রেট। তাহলে নেন। বাট এখন ও জানি গেছে, সেটা আমি বলতে পারি না কি হবে আমার সাথে। আরেকটা সিক্রেট হচ্ছে আমি আমার লাইফে অনেক সিক্রেট আছে কিন্তু আমি এগুলো এখন লাইভ করে দিলে আমার সম্মানটাও থাকবে না, কারণ কি আমি বলতেও চাচ্ছি না, এগুলো আমার ফ্যামিলির ভিতরে। আচ্ছা, আপনার জীবনে কয়টা প্রেম করছেন যেটা সিক্রেট আপনার হাজবেন্ড বা কেউ জানে না? আমার হাজবেন্ড জানে না, আমার কাজিন যে একটা ছেলের সাথে রিলেশন করছিল, ও হচ্ছে ওই ছেলের সাথে পালাই গেছে, ওটাতে আমি সহায়তা করছি, আমি করছি, সেটা ওর ফ্যামিলি মেম্বারও জানে না, আমার ফ্যামিলি মেম্বারও জানে না, কিন্তু পরবর্তীতে ও মানে ধরা খাইছে, এরপর চলে আসছে, কিন্তু এখনো শো হয় নাই যে আমি হেল্প করছি। আচ্ছা ঠিক আছে, এখন তো আমার ভিডিও দেখার পর তারা জেনে যাবে, তাদের চোখে আপনি খারাপ হয়ে যাবেন, সেটা নিয়ে আপনার কিছু। আজকে আপনার কারণে আমার থেকে সব ভান্ডা প্লাস করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকে প্রাইস মানি দিচ্ছি, বুঝে নেন। এই প্রাইস করার জন্য আমি এটা করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার প্রাইস মানি বুঝে নেন। নেক্সট সিক্রেট শুরু করেন আপনি। নেক্সট আর কি বলবো, বলতে গেলে তো অনেক বললাম না। কখনো হাজবেন্ডের পকেট থেকে টাকা চুরি করা হয়েছে? হ্যাঁ করছি, এটাও কেউ secret? জানে না। আপনি বলাতে এখন বলছি। এখন দর্শক, আমি কিন্তু আপুকে সব